আমেরিকার ইতিহাসে দেখা যায়, যখনই কোনো নেতা জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে লবিস্ট আর মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তখনই তার পরিণতি হয়েছে কেনেডি ভাইদের মতো। এই ষড়যন্ত্রের আরও একটি অন্ধকার দিক হল সিআইএর অতি গোপনীয় MK আল্ট্রা প্রজেক্ট। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পেছনে সবথেকে বড় এবং অজানা ফ্যাক্টর ছিল ইসরায়েলের গোপন পরমাণু প্রকল্প ডিমোনা। কেনেডি ছিলেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরমাণু অস্ত্র অর্জনের কট্টর বিরোধী এবং তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন গরিয়নকে সরাসরি হুমকি দিয়ে চিঠি লিখেছিলেন যে আমেরিকার পরিদর্শকদের ডিমোনা প্রকল্পে নিয়মিত প্রবেশাধিকার দিতে হবে। ইসরায়েলি লবি কেনেডিকে তাদের অস্তিত্বের জন্য এক বিশাল হুমকি মনে করত এবং মোসাদ এই স্বাধীনচেতা প্রেসিডেন্টকে সরাতে মরিয়া ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। শুধু ইসরায়েল নয়, কেনেডি নিজের দেশের গোয়েন্দা সংস্থা সিআইএর সাথেও এক অলিখিত যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। কিউবা সিআইএর ব্যর্থ অভিযানের পর তিনি প্রকাশ্যে বলেছিলেন যে তিনি এই সংস্থাকে ভেঙে হাজার টুকরো করে বাতাসে উড়িয়ে দেবেন এবং তিনি সিআইএর প্রতাপশালী পরিচালক অ্যালেন ডালেসকে বরখাস্ত করেছিলেন। এটি ছিল গোয়েন্দা সংস্থাটির একচ্ছত্র আধিপত্যের মূলে কুঠারাঘাত, যা তাদের অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রেও কেনেডি এক বিশাল পরিবর্তনের ডাক দিয়েছিল, যা আন্তর্জাতিক ব্যাংকিং মাফিয়াদের ভিত নাড়িয়ে দিয়েছিল। তিনি এক্সিকিউটিভ অর্ডার 11110 জারি করে আমেরিকার মুদ্রার নিয়ন্ত্রণ ফেডারেল রিজার্ভ নামক বেসরকারি প্রতিষ্ঠানের হাত থেকে কেড়ে নিয়ে সরাসরি সরকারের হাতে আনতে চেয়েছিলেন। এটি ছিল পেট্রোডলার এবং বিশ্ব ব্যাংকিং ব্যবস্থার জন্য এক সরাসরি চ্যালেঞ্জ। এর পাশাপাশি অস্ত্র ব্যবসায়ীদের বিশাল মুনাফাও কেনেডির কারণে ঝুঁকির মুখে পড়েছিল। তিনি চেয়েছিলেন ভিয়েতনাম যুদ্ধ থেকে আমেরিকান সৈন্য ফিরিয়ে আনতে, কিন্তু ভিয়েতনাম ছিল অস্ত্র ব্যবসায়ীদের আয়ের মূল উৎস। কেনেডি হত্যার মাত্র 4 দিন পর নতুন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন সেই সিদ্ধান্ত বাতিল করে ভিয়েতনামে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করেন এবং কেনেডির অর্থনৈতিক সংস্কারের আদেশটিও স্থগিত করে দেন। এই বিশাল ষড়যন্ত্রের জাল কেবল জেএফকেতেই থেমে থাকেনি। তার ছোট ভাই রবার্ট কেনেডি যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে বড় ভাইয়ের হত্যার রহস্য উদ্ঘাটন করতে চাইলেন এবং 1968 সালে প্রেসিডেন্ট পদের লড়াইয়ে নেমে সেই গোপন ফাইলগুলো খোলার ঘোষণা দিলেন, ঠিক তখনই লস অ্যাঞ্জেলেসে তাকেও নির্মমভাবে গুলি করে সরিয়ে দেওয়া হলো। এই দুই ভাইয়ের হত্যাকাণ্ডের মধ্যে যে যোগসূত্রটি সব থেকে বেশি আঁতকে ওঠার মতো তা হলো তদন্তকারী কমিশনগুলোর রহস্যজনক ভূমিকা। জেএফকে হত্যার তদন্তে গঠিত ওয়ারেন কমিশন দাবি করেছিল যে ঘাতক লি হার্ভে ওসওয়াল্ড একাই 3টি গুলি চালিয়েছিল, কিন্তু এখানেই জন্ম নেয় বিতর্কিত ম্যাজিক বুলেট থিওরি। সরকারি ভাষ্যমতে একটিমাত্র বুলেট কেনেডির পিঠ দিয়ে ঢুকে গলা দিয়ে বেরিয়ে সামনে থাকা গভর্নর জন কনালির পিঠ, পাঁজর, কবজি এবং উরুতে আঘাত করে, যা পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মে অসম্ভব। কারণ এই বুলেটটিকে বাতাসে 7 বার দিক পরিবর্তন করতে হতো। ব্যালিস্টিক বিশেষজ্ঞদের মতে এই থিওরি সাজানো হয়েছিল কেবল এটি প্রমাণ করতে যে ওসওয়াল্ড ছাড়া আর কোনো ঘাতক ছিল না। অথচ প্রত্যক্ষদর্শীদের বড় অংশ দাবি করেছিলেন যে সামনের গ্রাসি নল বা ঘাসযুক্ত ডিবি থেকেও গুলির শব্দ শোনা গিয়েছিল, যা প্রমাণ করে কেনেডি আসলে এক সুপরিকল্পিত ক্রসফায়ারের শিকার হয়েছিল। এই ষড়যন্ত্রের আরও একটি অন্ধকার দিক হল সিআইএর অতি গোপনীয় MK আল্ট্রা প্রজেক্ট। এটি ছিল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ বা মাইন্ড কন্ট্রোল করার একটি অপারেশন। অনেক বিশ্লেষক মনে করেন লি হার্ভে ওসওয়াল্ড বা রবার্ট কেনেডির ঘাতক সিরহানকে এই প্রজেক্টের মাধ্যমে ম্যাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট হিসাবে তৈরি করা হয়েছিল, অর্থাৎ তাদের ব্রেন ওয়াশ করে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যেন তারা নির্দিষ্ট সময়ে লক্ষ্যবস্তুর উপর হামলা চালায় এবং পরে কিছুই মনে রাখতে না পারে। জেএফকে হত্যার পরপরই ওসওয়াল্ডকে যখন জ্যাকি রুবি নামক এক ব্যক্তি পুলিশের পাহারার মধ্যেই গুলি করে মেরে ফেলে, তখন এই ষড়যন্ত্রের শেষ যোগসূত্রটিও মুছে যায়। রবার্ট কেনেডির ঘাতক সিরহানও আজীবন দাবি করে এসেছেন যে কেন এবং কিভাবে তিনি গুলি চালিয়েছেন তার কোনো স্মৃতি তার মস্তিষ্কে নেই।
কেনেডি পরিবারকে যেভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল তার নেপথ্যে ছিল এক গভীর রাজনৈতিক প্রতিহিংসা। জন এফ কেনেডি বা জেএফকে কেবল একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি চেয়েছিলেন আমেরিকা যেন কেবল যুদ্ধের ময়দানে নয় বরং মহাকাশ গবেষণা ও মানবিক উন্নয়নের নেতৃত্ব। কিন্তু সিআইএর গোপন সামরিক অভিযানের বাজেট যখন কেনেডি কাটছাঁট করতে চাইলেন, তখন তিনি আসলে নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন। আমেরিকার ইতিহাসে দেখা যায়, যখনই কোনো নেতা জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে লবিস্ট আর মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তখনই তার পরিণতি হয়েছে কেনেডি ভাইদের মতো। এমনকি কেনেডি হত্যার প্রত্যক্ষদর্শী এবং গুরুত্বপূর্ণ তথ্য দিতে সক্ষম এমন অনেক ব্যক্তিকেও রহস্যজনকভাবে একের পর এক মৃত্যুবরণ করতে হয়েছিল, যা এই ষড়যন্ত্রকে আরও ঘনীভূত করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ঘটনার দশকের পর দশক পার হলেও আজও আমেরিকান সরকার কেনেডি হত্যাকাণ্ডের অনেক ফাইল জনসম্মুখে আনছে না। গোপনীয়তার এই বিশাল দেয়ালই প্রমাণ করে যে সেখানে এমন কিছু তথ্য লুকানো আছে যা প্রকাশিত হলে আমেরিকান জনগণের কাছে তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা ও শাসন ব্যবস্থার আসল চেহারা উন্মোচিত হয়ে পড়বে। আপনার মতামত কি কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।